নতুন জামাই শ্বশুরবাড়ি এসে আপত্তিকর ঘটনা ঘটালো। একবারে ভোরবেলায় উঠিয়া গোসল করছে এটা আমার শ্বশুর দেখছি দেহে তো সারা বাড়ি একটা আলোচনা চলে আইছে। হ্যাঁ, আলোচনা করারই বিষয়। কেন তুই আইছিস শ্বশুর বাড়ি, তোর এত সালে গোসল করা লাগবি কে? কিসের জন্য রে? তোর কি লজ্জা শরম নাই রে? এই যে আমি বিয়ে করছি আজ হলো 5 বছর, কে আমি কি বড় উঠে গোসল করি পারি না? শ্বশুর বাড়ি এসে গোসল করবো কিসের জন্য? আমি কখন গোসল করব সেটা শ্বশুর শাশুড়ি জানবি কিসের জন্য, আর এই বাড়ির লোকই জানবো কিসের জন্য। আচ্ছা, এখন আপনি মূলত এই বাড়ির ছেলে না, আপনি এই বাড়ির মেয়ের জামাই, আপনি ঘর জামাই থাকেন। এই বাড়ির হলো মেয়ের জামাই, আমি হচ্ছে বড় জামাই, আর এগুলো আমার ছোট ভাইরা। বড় জামাই বলতে মানে ঘর জামাই? ঘর জামাই। আসলে এই যে আপনি তো ঘর জামাই থাকেন দীর্ঘদিন যাবত, হ্যাঁ। তো বিষয় হচ্ছে এই যে ছেলে যে ঘটনা ঘটালো হ্যাঁ। এবং শ্বশুর বাড়ির লোকেরা আপনার শ্বশুর শাশুড়ি আপত্তি করছে, এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? এই বিষয়ে? আপত্তি তো করবি, হ্যাঁ, লজ্জাসর বিষয় শ্বশুর শাশুড়ি থাকে, এটা তো বোঝা লাগবি। জনসনকে গোসল করা যাবি, গোসল করবি লয় কে? করবি সময় মতো করবি, আর সময় গোসল করলে এটা সন্দেহ করবি লয়। দর্শক, আপনারা দেখতেই পারলেন ঘটনাটি, যেহেতু তার শ্বশুর দেখেছে, আমরা একটু শ্বশুরের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আপনি কি দেখেছেন মূলত একটু বলেন। কি কম কোন শরমের কথা, আমি ঘুমাইয়া পানি শব্দ শুনি, এত পানি শব্দ কে? আমি হুসকিবার বেড়া হুসকিবার দেখি কি হ্যাঁ গোসল করতেছে। মানে আপনি ওয়াশরুমের বেড়া ফুসকে পেরে দেখেছেন? হ্যাঁ। কি দেখছেন মূলত? দেখি গোসল করতেছে কে? জামাই। মেয়ের জামাই আপনি? হ্যাঁ, মেয়ের তো জামাই। তাতে কি হয়েছে? পরে দেখা সরম পায় দৌড় পড়ছি, দৌড়ে কম্বলের তলে উঠতে গেছি। আমার বই দেখে যাচ্ছে কি হয়েছে। আমি ঘটনাটা কইলাম যে আমার জামাই দেখি কি, মেয়ের জামাই দেখি কি গোসল করতেছে সকালবেলা। আচ্ছা, এই যে আপনি যে বারবার বলছেন শরম বা লজ্জা, আসলে মেয়ের জামাই সকালবেলা গোসল করেছে, এটার সাথে আসলে লজ্জার কি সম্পর্ক? লজ্জা কেন পাবে? বুঝেন নাকি? আবার এই যে একটা জামাই আছে আমার, হেরাতে গোসল করে সময় আমরা খুঁজে পাই না। এই যে সকালবেলা গোসল করছে, শরমের কথা না? আমরা একটু এই মেয়ের মায়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। আন্টি, একটু সামনে আসেন। আসলে আন্টি, এখানে যে ঘটনাটি ঘটেছে আপনাদের বাড়িতে, আপনার মেয়ের জামাই সকালে গোসল করা নিয়ে এত কাণ্ড ঘটছে, আসলে মেয়ের জামাই বেড়াতে আসছে, সকালে গোসল করছে, তাতে প্রবলেমটা কি মূলত? আসল কথা কি বাজান, মেয়ের জামাই সকালবেলা কি গোসল করে না জানি কি কাণ্ড কইরা ফেলাইছে। নাহলে কাণ্ড যদি না করতো তাহলে মেয়ের জামাই গোসল করলো কেন? এটা তো একটা লজ্জার বিষয়। মানুষ আনাগুনা কথা কয়, আনাগুনা করে। আমার মেয়ের জামাই সকালবেলা গোসল করছে, এটা তো মানুষ আমার লজ্জা দিব। থাক বাজান, আমি এত কথা কইতে পারলাম না, আমার লজ্জা করতেছে। তার মানে দর্শক, আপনারা দেখতেই পারলেন, মেয়ের জামাই যখন নতুন শ্বশুর বাড়িতে আসবে তখন গোসল করতে পারবে না। এটা হচ্ছে গ্রামের মানুষের রেওয়াজ। ভিডিওটা আমরা কেন তৈরি করছি সেটা একটু ভিডিওর পরেই বলতেছি, যে কোনো একটা কারণ আছে বিধায় তৈরি করছি। ভাই, এই যে ঘটনাটা ঘটছে, আপনি তো নতুন জামাই, তাই না? এখন আপনি সকালবেলা উঠে গোসল করছেন, এই গোসলকে কেন্দ্র করে এতটুকু অপমানিত হতে হচ্ছে আপনার, মূলত কারণটা কি বলে মনে করেন আপনি? আমি তো এটাই বুঝতে পারলাম না, গোসলের সাথে এটা কি সম্পর্ক? আমি সকালে গোসল করার পরেই এই যে আমার শ্বশুর শাশুড়ি মানে লজ্জায় মানে লাল হয়ে গেছে। আমি ঢাকা থেকে আসছি, রাত্রে জার্নি করে আসছি, বললাম সকালে মানে ঘুমায় পড়ছি, সকালে গোসল করবো। মানে সকালে গোসল করার পরে যে অবস্থা দেখলাম, কারো মুখের দিকে তাকাইতে পারতেছি না। আমি তো এটা বুঝতে পারতেছি, মানুষ গোসল করে কে লেগে? মানে সৌন্দর্য মানে চর্চা করার জন্য। আমি গোসল করে অনেক বড় অফার করছি। পরিপাটি থাকে। হ্যাঁ, মানে সৌন্দর্য মানে এই জন্যই তো মানে ফিটফাট হয়ে থাকবো, গোসল করবো। এই বিষয়টাকে আসলে উচিত না অনুচিত? আপনার শ্বশুর শাশুড়ি যেটা করছে আপনার সাথে, যে অপমানটা করছে, এটা কি উচিত না? কেমনে মানুষ গোসল করতে পারে? তার মানে গোসল করলে যে ওইটা হবো এটা তো না। তা তো অবশ্যই, কিন্তু এইরকম ঘটনাগুলো কিন্তু গ্রামে বেশি ঘটে থাকে। এরকম ঘটে তো, অ্যাভেলেবেল ঘটে। আচ্ছা, এটা আমার সাথে ঘটছে আজকে। আমরা একটু আপনার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করি, মূলত আপনার স্বামীকে কেন্দ্র করে, আপনার স্বামী যে গোসল করেছে, এই গোসলকে কেন্দ্র করে আজকে এত কথা, মূলত কারণটা কি? ভাইয়া মানে আমিও আশ্চর্য লেগে গেছি। আমার কথা হচ্ছে, আমাদের বিয়ে হয়েছে নতুন, তো আমার হাজবেন্ড আমাকে নিতে আসছিল, তো সেই ক্ষেত্রে হয়তো বা নিতে আসছে, সকালে গোসল করছে, মানে সারাদিন জার্নি করে আসছে, আর ও একটু কেমন মানে একটু স্মার্ট ভাবে পরিবেশ ভাবে চলতে পছন্দ করে। হ্যাঁ, পরিপাটি। তো এই জন্য এখন সকালবেলা গোসল করছে, মানে আমার বাবা মা যে দুলাভাই আছে, আপু আছে, মানে কেমন ভাবে যে তাকায় আছে, মানে এমন ভাবে তাকায় আছে, মানে মনে হয় যে দুনিয়া ধ্বংস হয়ে গেছে। এটা কোনো কথা? গোসল করলে কি ভাই একটা কিছু হয়ে যায় বলেন তো? সময় নাই। দর্শক, আপনারা দেখতেই পারলেন, খুবই হাস্যকর একটি ঘটনা।